আমার যে ব্যবহার আচার, আমার যে ইনার সোল, ইনার বিউটি সব কিছু মিলে অবশ্যই আমি আল্লাহর সৃষ্টির একজন সুন্দর মানুষ। আই এম ভেরি মাচ রিনাউন্ড এবং আমাকে আমার যথেষ্ট চাহিদা এবং আমাকে মানুষ খুব সম্মান করে। এবং আপনারা যারা জার্নালিস্ট বা রিপোর্টার ভাইরা, আপনারাই জানেন গত 1-1.5 বছর আপনারা আমাকে কত প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে দেখেছেন এবং আমাকে কি পরিমাণ সম্মান দেয়া হয়েছে। সামনে আল্লাহ আমাকে কত দূর নিবে, কোথায় নিবে আমি ঠিক জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ। তবে অ্যাজ এ পারসন আমি আমার সমস্ত প্যাকেজ, আমার যে যোগ্যতা, আমার যে মেধা, আমার যে জ্ঞান, আমার যে কর্মদক্ষতা, আমার যে অভিজ্ঞতা, আমার যে ব্যবহার আচার, আমার যে ইনার সোল, ইনার বিউটি সব কিছু মিলে অবশ্যই আমি আল্লাহর সৃষ্টির একজন সুন্দর মানুষ, অবশ্যই একজন সুদর্শন। কিন্তু আপনারা যে টাইটেলটা দিয়ে আমাকে পদবি দিয়ে বসেছেন, আমি সেই সুদর্শন পুরুষের দাবিদার নই। অ্যাডলফ খান, আমি বুঝলাম না। আমি ভাই খুবই সামান্য একজন মানুষ, আমি খুবই ছোটোখাটো একজন মানুষ। আমি ইন্ডাস্ট্রির একজন লোক, একজন মিডিয়া পারসন। আমি কোরিওগ্রাফি করি, আমি ডিজাইনিং করি, আমি গ্রুমিং করে, আমার স্কুল আছে, আমার একটি ব্র্যান্ড আছে এবং আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে যুক্ত অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার। দিস ইজ মাই চ্যাপ্টার, দিস ইজ মাই ওয়ার্ক। আমি অলওয়েজ ব্যতিক্রম হতে চেয়েছি, আমি প্রথা ভাঙতে চেয়েছি। আমি দেশ বিদেশের বহু ডিজাইনার, বহুত সেলিব্রিটিস, বহুত মিডিয়া পার্সন দেখেছি, আমি অনেক দেখেছি। তারা তাদের মতো করে তাদের ব্যক্তি স্বাধীনতায়, তাদের ইচ্ছা, তারা তাদেরকে যেভাবে দেখতে চায়, জানতে চায়, যেভাবে করে দুনিয়ার কাছে নিজেকে প্রেজেন্ট করতে চায়, দুনিয়াকে যেভাবে করে তার কাজের মাধ্যমে, তার লুকের মাধ্যমে, তার প্রত্যেকটা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে নিজেকে যেভাবে উপস্থিত হতে চায়, তারা ঠিক সেভাবেই করে এবং তাদেরকে পুরো ওয়ার্ল্ড মাথায় উঠিয়ে রাখে। আমাদের বাঙালিরা আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস দেখলে তারা মেনে নিতে পারে না।